আজকে আমরা শিখব রেশিও প্রপোর্শনের কিছু অঙ্ক যেগুলো কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে এবং সেই অঙ্কগুলোকে আমাদের খুব অল্প সময়ের মধ্যে করতে হয়। তো অল্প সময়ের মধ্যে করতে গেলে আমাদের কিছু টিক্স দরকার। তার মধ্যে একটা মেথডের নাম হচ্ছে প্লট মেথড। তো আজকে আমরা রেশিওর ম্যাথে প্লট মেথডটা আজকে শিখব। তো প্লট মেথড করতে গেলে একটা উদাহরণ না দিলে বোঝানো যাবে না। তো উদাহরণ যদি দিই, অঙ্কতে প্রায়শই দেয় যে a/b যদি 2:5 হয় এবং b/c যদি হয় 3:7, তাহলে a/b/c সমান কত? এই অঙ্কগুলো প্রায় দেখে থাকবে তোমরা। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাকে প্লট মেথডের সাহায্যে খুব সহজে আমরা করে নিতে পারবো। তো প্লট মেথড করতে গেলে প্রথমে আমাকে করতে হবে কি, a/b/cটা আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর a/b 2:5, তাই এর জায়গাতে 2, b এর জায়গাতে 5, এবং পরের লাইনে বলেছে b/c সমান হচ্ছে 3:7, তাহলে b এর জায়গাতে বসবে 3:c এর জায়গাতে 7। এবার আমরা এখানে একটা দাগ নিলাম। দাগ নেওয়ার পর যেখানে যেখানে ফাঁকা স্থান আছে, অর্থাৎ এইখানে একটা ফাঁকা স্থান আছে আর এইখানে একটা ফাঁকা স্থান আছে, তাই ফাঁকা স্থানে আমাকে কি বসাবো? যেটা ফাঁকা স্থানের পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা ফাঁকা স্থানে বসাবো। তাহলে এই ফাঁকা স্থানের পাশে কি আছে? 5, তাহলে সি এর জায়গাতে এখানে আমার 5 বসালাম। এবং এইখানে ফাঁকা স্থানের পাশে কি সংখ্যা আছে? 3, তাই এইখানে আমরা বসাবো 3। এবার 3 দুগুণে 6 5 3 15, 5 7 35। এই যে হলো 6:15:35, এটাই হলো অ্যান্সার। তাহলে এত সহজ পদ্ধতিতে আমরা a/b/c আমরা রেশিও বার করে নিলাম। এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকবে। এবার আমরা একটু অন্যরকম টাইপের যদি দেখি, একটু বড়, অর্থাৎ এটা আমরা একটু মুছে দিচ্ছি। এর থেকে একটু বড় টাইপের যদি দেখি, যে এবার বলেছে যে a/b সমান সমান 2:3 এবং b/c 4:5 এবং c/d বলেছে 6:5। তাহলে আমাকে বার করতে দিয়েছে a/b/c/d। তাহলে আমরা একই রকম ভাবে আমরা প্রথমে কি লিখে নেব? a/b/c/d। পরপর আমরা দেখে দেখে বসাবো। a/b 2:3, তাহলে এই জায়গাতে 2:3। b/c 4:5, তাহলে b এর জায়গাতে 4, পরের লাইনে কিন্তু c/5 বলেছে, তাই c এর জায়গাতে 5। পরের লাইনে c/d 6:5, তাহলে c এর জায়গাতে 6, d এর জায়গাতে 5। লাইন টানলাম। ফাঁকা স্থানগুলো দেখব। এখানে একটা ফাঁকা স্থান, এখানে একটা ফাঁকা স্থান, এ একটা ফাঁকা স্থান, এ একটা ফাঁকা স্থান এবং এ একটা ফাঁকা স্থান, সরি, আর এইখানে একটা ফাঁকা স্থান। তাহলে মোট এই ফাঁকা স্থানে কি বসবে? এই ফাঁকা স্থানের পাশে 3 আছে, তাই 3 বসলো, এবং এই ফাঁকা স্থানের পাশেও 3 আছে, তাই 3 বসলো। এই ফাঁকা স্থানের পাশে কি আছে? 5, তাই 5 বসলো। এই ফাঁকা স্থানের পাশে কি আছে? 6, এবং এর পাশেও 6, আর এর পাশে 4। এবার আমরা আগের মতনই গুণ করে এখানে লিখে দিতে পারি, কিন্তু আরো যদি সহজ করতে চাই তাহলে একে অপরের সাথে কাটাকাটিও করতে পারি। যেমন
2 এর সাথে যদি আমি কাটাকাটি করি, মানে সবার সাথে সবার কাটাকাটি হতে হবে। 2 এর সাথে 4 এর যাবে, কিন্তু এই দিকে 6 এর যাবে, কিন্তু এই দিকে 2 এর সাথে কারোর যাবে না, তাই 2 এর সাথে কাটাকাটি যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে কাটাকাটিটা সবার যাচ্ছে। 3 1 3, 3 1 3, 3 2 6 এবং 3 2 6। আর কি কোনো কাটাকাটি যাচ্ছে? 2 এর সাথে 4 যাচ্ছে, 6 যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে না। 5 এর সাথে এটা যাচ্ছে না, তাই কাটাকাটি আর যাচ্ছে না। তাহলে কাটাকাটি যদি না যায় তাহলে আমরা এগুলো গুণ করে লিখে দেবো। 4 2 8 2 16 ইস টু 4 3 12 12 24 5 6 30 এবং 5 5 25। পরবর্তীকালে কোনো কাটাকাটি যদি বাকি থেকে যায়, তোমাদের মনে হয় যে কাটাকাটি করতে বাদ চলে গেছে, তাহলে এইগুলো দেখেও তোমরা বুঝতে পারবে কাটাকাটি যাবে কিনা। লাস্টে এইগুলোর মধ্যেও যদি কাটাকাটি যায় সবার সাথে, তবেই কাটাকাটি লাস্ট অবধি করে আমরা অ্যান্সারটা করে নেবো, কিন্তু এখানে কাটাকাটি আর যাবে না, তাই ফাইনাল অ্যান্সারটা আমরা এটাই নেব। তাহলে এরকম প্লট পদ্ধতিতে আমরা এত বড় বড় অঙ্কগুলো খুব নিমেষেই আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে করে নিতে পারবো। এবার যদি আমরা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথে যাই, তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি। পরবর্তী কোনো ম্যাথে বললো যে এরকম টাইপের, যে এ হলো বি এর 2 এর 3 অংশ। এ হলো কার? বি এর 2 এর 3। বি হলো সি এর 1 এর 4 অংশ, আর সি হলো ডি এর 2 এর 5 অংশ। এগুলো একটু একটু অ্যাডভান্স টাইপের, কিন্তু সোজা। এইটাতে ক্ষেত্রেও আমি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখে নেব, এবং এ হলো বি এর 2 এর 3 অংশ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগটা কি? 3 ভাগটা হচ্ছে বি, তাহলে বি এর জায়গায় বসাবো 3। এ হলো বি এর 2 এর 3 অংশ, অর্থাৎ বি যদি 3 ভাগ হয় তাহলে এ হলো 2 ভাগ, তাহলে এর জায়গাতে বসাবো 2। বি হলো সি এর 4 এর 1 অংশ, অর্থাৎ 4টা কে সি, তাহলে পরের লাইনে আমি সি এর জায়গায় 4 বসাবো, এবং বি এর জায়গায় আমরা 1 বসাবো। সি হলো ডি এর 5 এর 2 অংশ, অর্থাৎ 5 ভাগ হচ্ছে ডি, তাই 5 বসাবো আমরা ডি এর জায়গায়, এবং 2টা বসাবো আমরা সি এর জায়গায়। ইস্টু গুলো দিয়ে নিলাম। এবার ফাঁকা স্থানগুলো দেখবো। এই ফাঁকা স্থানে কি বসবে? এই ফাঁকা স্থানে পাশে কি আছে? 3 আছে, তাই 3। এই ফাঁকা স্থানের পাশেও 3ই বসবে। আর কোথায় ফাঁকা স্থান আছে? এইখানে একটা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানে কি বসবে? 4 আছে, তাই 4 বসলো। এই ফাঁকা স্থানে কি বসবে? 2 বসবে, এবং এই ফাঁকা স্থানটাতেও 2 বসবে, এবং আরেকটা ফাঁকা স্থান আছে এইটা। এই ফাঁকা স্থানে কি বসবে? 1 বসবে। লাইন দেওয়ার পর আমি দেখবো কাটাকাটি যাচ্ছে নাকি। 2 দিয়ে যাচ্ছে, 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2, 2 2 4। আর যাচ্ছে 1 2, এখানে 2 দিয়ে যাচ্ছে না, আর যাচ্ছে না। তাহলে আমার এবার গুণ করে লিখে দেবো যে 2 1 কে 2, 3 1 কে 3, 4 3 12, এবং 5 2 10, 10 3 30। তাহলে অ্যান্সার হয়ে গেল 2:3:12:30। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের অঙ্কগুলোর মধ্যে আমরা 3 টাইপের অঙ্ক করলাম, এবং রেশিও প্রপোর্শনের আরো অনেক টাইপের অঙ্ক আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে করব। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে এরকম টাইপের অঙ্ক আরো তোমাদের দরকার কিনা। তাহলে আরো অঙ্ক আমরা রেশিও প্রপোর্শনের অনেক ধরনের অঙ্ক আমরা করব, এবং রেশিও প্রপোর্শন শুধু নয়, প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা সাবজেক্টের আমরা এরকম শর্ট ট্রিক্সগুলো শিখবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো পাশে থেকো, এবং এরকম ভিডিও আরো বানাতে থাকবো। থ্যাংক ইউ।